আচ্ছা, গত ক্লাসে আমাদের হচ্ছে এক্সাম্পল 19-এর এখানে এই যে 1 নাম্বারটা এটা খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট ছিল সেটা করছে, এবং এখানে 2 নাম্বারটা যেটা 2021 সালে আসছিল, সুতরাং এটা তো করতে হচ্ছে না। আচ্ছা, তারপর দেখি আমাদের আর কি ম্যাথ আছে 2-এর। এখানে এক্সাম্পল 22 2021 আসছে, সো এটা বাদ, এটা করতে হচ্ছে না। তারপর এখানে আমাদের যে হচ্ছে সংবর্ধন উপপাদ্য আছে, জাস্ট এই উপপাদ্যটা একটু দেখে নেই, উপপাদ্যের সাহায্যে আমরা হচ্ছে অঙ্ক করব। তো সুতরাং উপপাদ্যটা একটু দেখে নেন যে ল্যাপ্লাস ইনভার্স 1 f of s equal to f of t and Laplace inverse 1 g of s equal to g of t, then Laplace inverse 1 f of s into g of s equal to integration 0 to infinity, no, sorry, 0 to t f of u into g of t minus u du equal to f asterisk g। এটা হচ্ছে আমাদের সংবর্ধন উপপাদ্য, আর এই উপপাদ্যের সাহায্যে আমরা ম্যাথ করব। তো এখানে যে আমাদের এক্সাম্পল 26-এর হচ্ছে 2 নাম্বারটা একটু লক্ষ্য রাখেন। এটা সর্বশেষ 2014 এবং 16-তে আসছিল, খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। ল্যাপ্লাস ইনভার্স 1 ডিভাইড s স্কয়ার ইন্টু s প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু t e ইনভার্স t প্লাস 2 e ইনভার্স t প্লাস t মাইনাস 2। আচ্ছা, এটা আমরা সমাধান করি, লক্ষ্য রাখেন। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, এক্সাম্পল 26 এর 2 l ইনভার্স 1 ডিভাইড s স্কয়ার s প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু t e ইনভার্স t প্লাস 2 e ইনভার্স t প্লাস t মাইনাস 2। এটা আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা সর্বশেষ আসছিল হচ্ছে NUH 14 এবং 16-তে। আচ্ছা, এটা আমরা এখন এখানে সমাধান করব। তাহলে লক্ষ্য রাখেন সমাধান। আমরা জানি তাহলে সংবর্ধন উপপাদ্যে যে আচ্ছা l ইনভার্স 1 ডিভাইড s স্কয়ার, তাহলে এখানে বিপরীত ল্যাপ্লাস, মানে এই যে l ইনভার্স 1 মানে হচ্ছে এখানে হচ্ছে বিপরীত ল্যাপ্লাস, তাহলে l ইনভার্স 1 বাই s স্কয়ার ইকুয়াল টু আমরা জানি হচ্ছে t, আর এটা সমান সমান f অফ t থেকে সমীকরণ 1 দিলাম। তারপরে এবং l ইনভার্স 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু t e ইনভার্স t, এটাকে আমরা g অফ t ধরলাম, সমীকরণ 2। আচ্ছা, এখন এখানে l ইনভার্স 1 বাই s স্কয়ার ইকুয়াল টু t, তাহলে আমরা 1 ডিভাইড s স্কয়ার বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করলে আমরা t পাই, আর এই t সমান সমান এটাকে আমরা ধরলাম f অফ t। আর আবার এখানে l ইনভার্স 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার, মানে বিপরীত ল্যাপ্লাস 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার সমান সমান t e ইনভার্স t ইকুয়াল টু আমরা ধরলাম g অফ t, সমীকরণ 2। কারণ এখানে এই দুটো ধরার কারণ হচ্ছে এখানে আমরা এটাকে যদি এভাবে লিখি যে l ইনভার্স 1 বাই s স্কয়ার আবার 1 বাই s প্লাস 1 হোল স্কয়ার, কারণ এটা সমান সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে সেজন্য আমরা এখান থেকে আমরা দুইটার মানে বের করে নিলাম, সমীকরণ 1 আর 2। তাহলে এখন আমরা এই 1 আর 2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা এটা প্রমাণ করব। এখন সমীকরণ 1 ও 2 এর কনভলিউশন বা সমবর্তন, হ্যাঁ, কনভলিউশন অথবা সংবর্তন উপপাদ্যের সাহায্যে
সাহায্যে পাই। আচ্ছা, এই তাহলে এখানে আমাদের কনক্লুশন বা সংবর্ধন উপপাদ্য ছিল যে এল ইনভার্স 1, তাহলে এখানে আমাদের এটা সমান যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে এটা 1 ডিভাইড এস স্কোয়ার এস প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু টি ইউ ই ইনভার্স ইউ, জি অফ টি সমান ছিল হচ্ছে টি মাইনাস ইউ ডিইউ, এইটা। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা এক কাজ করব, ইন্টিগ্রেশন 0 টু টি, তাহলে ইউ ই ইনভার্স ইউ ইনটু টি ইউ ই ইনভার্স ইউ ইনটু টি মাইনাস ইউ ই ইনভার্স ইউ ইনটু ইউ, তার মানে এখানে হবে আমাদের ইউ স্কোয়ার ই ইনভার্স ইউ ডিইউ, ইন্টিগ্রেশন 0 টু টি। তাহলে এখন এখানে লক্ষ্য রাখেন, এখানে আমাদের ই ইনভার্স ইউ, এখানে ই ইনভার্স ইউ, তাহলে ই ইনভার্স ইউ কমন নিলে থাকে এখানে আমাদের ইউটি মাইনাস ইউ স্কোয়ার ই ইনভার্স ইউ ডিইউ। আচ্ছা, এখন আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, তাহলে ইউভি ডিএক্স এর সূত্র আমরা এটাকে ইউ ধরবো আর ই ইনভার্স ইউ কে ভি ধরবো। তাহলে এখানে সূত্র আমাদের এরকম ছিল যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু প্লাস ইউ ডবল প্রাইম ভি থ্রি, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা এটাকে যদি ইউ ধরি, তাহলে এখানে পাবো হচ্ছে ইউটি মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে ইন্টিগ্রেশন ই ইনভার্স ইউ কে ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস ই ইনভার্স ইউ। কারণ এখানে আমাদের সূত্রটা একটু লক্ষ্য রাখেন, যে সূত্রটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যদি হয়, তাহলে আমরা সূত্র জানি হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড এম। তাহলে এখানে এমটা হচ্ছে -1, তাহলে -1 নিচে আমাদের কাউন্ট হয় না, মানে হচ্ছে ভগ্নাংশের সময় নিচে যদি 1 হয় তাহলে কি হয়, আমাদের লবে যা থাকে সেটাই হয়। আচ্ছা, তাহলে এখানে লিমিটেশন ছিল হচ্ছে 0 টু টি, আবার হচ্ছে এখানে মাইনাস ইউ প্রাইম, তাহলে ইউ প্রাইম যদি করি তাহলে এখানে আমাদের ইউ প্রাইম করলে এখানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে টি, যেহেতু এখানে ডেরিভেটিভ, তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি, তাহলে টি, আর এখানে ইউ এর সাপেক্ষে করলে মাইনাস 2 ইউ, আর এখানে আমরা হচ্ছে মাইনাস ই ইনভার্স ইউ ডিইউ। আচ্ছা, আমরা এখন শুধুমাত্র এই অংশটুকু যদি আমরা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসাই, তাহলে একটু লক্ষ্য রাখেন, এখানে আপার লিমিট টি বসাইলে ইউ এর জায়গায় টি বসাইলে টি ইন্টু টি, টি স্কোয়ার মাইনাস এখানে ইউ এর জায়গায় যদি টি বসাই তাহলে টি স্কোয়ার, তাহলে এখানে আমাদের প্লাস টি স্কোয়ার, এখানে মাইনাস টি স্কোয়ার, প্লাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, তাহলে এখানে জিরো, জিরো ইন্টু সামথিং মানে জিরো, আবার যদি জিরো বসাই তাহলে এখানে জিরো ইন্টু সামথিং মানে জিরো, এখানে এটাও আমাদের কি হচ্ছে জিরো, তাহলে জিরো ইন্টু সামথিং, টোটাল ফাংশনটা এখানে আমাদের জিরো হইলো। আচ্ছা, জিরো যদি হয় তাহলে এখান থেকে এখন এটাকে আমরা হচ্ছে ইউভি বিবেচনা করি, এখানে ইউভি বিবেচনা করলে তাহলে এখানে আমাদের এটা হবে ইউ, যেহেতু এখানে সামনে মাইনাস ছিল, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাসটা সামনে থাকবে টি মাইনাস ইউ, আবার ই ইনভার্স ইউ কে করলে মাইনাস ই ইনভার্স ইউ হবে, এবং সূত্রের মাইনাস, তাহলে এখানে আমরা হচ্ছে যদি ইউ এর সাপেক্ষে এই যে আবার কি করব, ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে টি কে ডেরিভেটিভ করলে জিরো, আর এখানে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2 ইউ আছে, তাহলে এখানে মাইনাস 2 ইনটু মাইনাস ই ইনভার্স ইউ ডিইউ। আচ্ছা, তাহলে প্রথমত এখানে আমাদের জিরো মানে জিরো এখানে হইলো, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস,
আচ্ছা, এখানে আমাদের একটা কাজ করা লাগতো, এখানে 0 টু টি হতো। আচ্ছা, 0 টু টি, তাহলে এখানে আমাদের টি বসাইলে, আপার লিমিট যদি টি বসানো হয় তাহলে এখানে হবে টি মাইনাস 2 টি ই ইনভার্স ইউ এর জায়গায় হচ্ছে টি। আচ্ছা, এটা। আচ্ছা, পরের বার এখানে আবার একটা মাইনাস, আমার সূত্রের মাইনাস, তাহলে এখানে 0 বসাইলে এখানে 2 ইন্টু 0, তাহলে এখানে শুধুমাত্র টি, আর এখানে আমাদের ই ইনভার্স 0 মানে হচ্ছে 0, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে প্লাস টি, মাইনাস মাইনাসে প্লাস টি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে মাইনাস ছিল, তাহলে এখানে হইলো আমাদের এটাকে এখন যদি ডেরিভেটিভ করি তাহলে হবে শুধুমাত্র আমাদের মাইনাস, এখানে মাইনাস ছিল, এটাকে ডেরিভেটিভ করলে তাহলে এখানে 0, তাহলে 0 করে লাভ নাই, এখানে যা ছিল আমাদের এটাকে তাই করি, তাহলে এখানে 2টি, এখানে হবে আমাদের 2, এখানে মাইনাস মাইনাসে প্লাস, আবার সূত্রে মাইনাস হবে, তাহলে এখানে 2 ই ইনভার্স ইউ। আচ্ছা, এখানে এটাকে আমরা হচ্ছে 0 টু টি করে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস টি ই ইনভার্স, এর সঙ্গে গুণ করে দিই ইনভার্স টি, এর সঙ্গে মাইনাস মাইনাস এ প্লাস 2টি ই ইনভার্স টি, প্লাস এখানে আমাদের টি, আর এখানে পাবো এখান থেকে টি বসাইলে পাবো হচ্ছে 2 ই ইনভার্স টি, আর এখানে 0 বসাইলে শুধুমাত্র পাবো মাইনাস 2, যেহেতু এখান থেকে আমরা একবার 0 বসাইলে ই ইনভার্স 0 মানে 2 ইন্টু এখানে ই টু দি পাওয়ার মান 0, এই জন্য মাইনাস 2। তাহলে এটাকে যদি এখন আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো, এখানে লক্ষ্য রাখেন এখানে মাইনাস টি ই ইনভার্স টি, এখানে 2 ই ইনভার্স টি, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা আমাদের এখানে, তাহলে টি ই ইনভার্স টি প্লাস এখানে যা ছিল 2 টি ই ইনভার্স টি প্লাস টি, এখানে মাইনাস 2। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এল ইনভার্স 1 ডিভাইড এস স্কোয়ার এস প্লাস 1 হোল স্কোয়ার, এটা। তাহলে এটা আমাদের যেহেতু প্রমাণ করতে বলছিল, সুতরাং এটা আমরা এখানে প্রমাণিত করলাম, তাহলে এখানে প্রুফ লিখতে পারি। আচ্ছা, শামীম ভাই কোথাও কোনো প্রবলেম আছে কি? পরে রেকর্ড দেখবো না। আচ্ছা, তাহলে এটাতে কোনো প্রবলেম না থাকলে আমরা পরেরটাতে আসি। আচ্ছা, এখানে আমাদের যে হচ্ছে এক্সাম্পল 26-এর 6 নাম্বারটা বলছে, এটা লাস্ট 2012-তে আসে, সুতরাং এটা করতে হবে না। তাহলে এখানে আমাদের এক্সাম্পল 34 ল্যাপ্লাস রূপান্তর দ্বারা সমাধান করতে হবে। তাহলে এক্সাম্পল 34টা একটু দেখে নেই, যে y ডাবল প্রাইম প্লাস 2 আছে, এখানে আমরা হচ্ছে অঙ্কটা উঠাই নেই, তাই ভালো হবে, এখানে অঙ্কটা উঠাই নেই। আজকে ক্লাসে কি শেষ ক্লাস? হ্যাঁ, আজকে ক্লাসে শেষ করাই দিব, আর বাকি যে বাকি বলতে যেগুলো হচ্ছে প্রবলেম থাকবে আমাকে বলবে, আমি সলভ করাই দিব। হ্যাঁ, মানে পরীক্ষা আসার মধ্যে সব অঙ্ক করানো হয়ে গেছে, আশা করি আচ্ছা আচ্ছা, একটাও ঠিক বাদ আছে। যায়নি। ম্যাথ যদি বাদ যায় তাহলে আমাকে নক দিবেন, আমি সলভ করাই দিব, সমস্যা নাই। বুঝতে পারছেন যে ভাই এই ম্যাথটা ছাড়া পড়ছে, এটা সলভ করাই দেন, আমি করাই দিব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে হচ্ছে এক্সাম্পল 34, এখানে বলছে যে ল্যাপ্লাস রূপান্তর দ্বারা সমাধান করো y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস 5y to e inverse t sin t
এখানে শর্ত আমাদের ওয়াই অফ 0 ইকুয়াল টু 0 এবং ওয়াই প্রাইম অফ 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো লক্ষ্য রাখেন, এটা লাস্ট হচ্ছে আমাদের এনিওয়েজ হচ্ছে 11-13-তে আসছে, বাট এটা সাজেশনে ধরছিল, এই জন্য আমি এটা করাচ্ছি। এটা হচ্ছে গ বিভাগের জন্যই ধরা হয়েছিল, মানে হচ্ছে আমাদের পরীক্ষার জন্য। তাহলে এখানে সমাধান। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা দেওয়া ছিল, যে দেওয়া আছে লিখে ওয়াই ডাবল প্রাইম প্লাস 2 ওয়াই প্রাইম একটা এখানে প্লাস 5 ওয়াই ই ইনভার্স টি সাইন টি, এটা দেওয়া ছিল। তো এখান থেকে আমাদের অঙ্ক করতে হবে। উভয় পক্ষে আমরা এখন ল্যাপ্লাস নিয়ে কাজ করব। তাহলে উভয় পক্ষে ল্যাপ্লাস নিলে সেকেন্ড ব্র্যাকেট ওয়াই ডাবল প্রাইম প্লাস 2 ওয়াই প্রাইম প্লাস 5 ওয়াই, এখানে ল্যাপ্লাস ই ইনভার্স টি সাইন টি, এটা। তাহলে আমরা এখানে এই ল্যাপ্লাস এখন প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে গুণ হবে। তাহলে এখানে ওয়াই ডাবল প্রাইম প্লাস 2 ল্যাপ্লাস ওয়াই প্রাইম প্লাস 5 ল্যাপ্লাস ওয়াই, এখানে ল্যাপ্লাস ই ইনভার্স টি সাইন টি। আচ্ছা, তাহলে এখানে ওয়াই ডাবল প্রাইমকে যদি আমরা ল্যাপ্লাসে রূপান্তর করি, তবে আমরা জানি যে এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম অফ 0 হয়। তারপরে প্লাস 2 ল্যাপ্লাস ওয়াই প্রাইমকে যদি ল্যাপ্লাস রূপান্তর করি, তাহলে এস ওয়াই মাইনাস ওয়াই অফ 0 প্লাস এখানে 5 ল্যাপ্লাস ওয়াই কে ল্যাপ্লাসে রূপান্তর করলে শুধুমাত্র ওয়াই হয়। আর এখানে ল্যাপ্লাস ই ইনভার্স টি সাইন টি কে যদি আমরা ল্যাপ্লাসে রূপান্তর করি, তাহলে 1 ডিভাইড এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1, 1 এর উপর স্কোয়ার হয়, তো 1 এর উপর স্কোয়ার হলে 1ই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম অফ 0 প্লাস এখানে 2 এস ওয়াই মাইনাস এখানে 2 ওয়াই অফ 0 প্লাস 5 ওয়াই 1 ডিভাইড এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখন এখানে একটু লক্ষ্য রাখেন যে আমাদের এখানে আদি শর্তগুলো দেওয়া ছিল ওয়াই অফ 0 ইকুয়াল টু 0, ওয়াই প্রাইম অফ 0 ইকুয়াল টু 1, তাই না? আমরা সেই মানগুলো এখানে ইনপুট করাই দিব। তাহলে এখানে এস স্কোয়ার ওয়াই মাইনাস, তাহলে এখানে ওয়াই অফ 0 এর মান কত? ওয়াই অফ 0 এর মান হচ্ছে 0, তাহলে এস ইন্টু 0 মানে 0 মাইনাস ওয়াই প্রাইম অফ 0 মান কত? 1, তাহলে এখানে মাইনাস 1 প্লাস 2 এস ওয়াই মাইনাস এখানে ওয়াই অফ 0 এর মান হচ্ছে 0, 0 ইন্টু 2 মানে 0 প্লাস 5 ওয়াই 1 ডিভাইড এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে এটাকে সাজিয়ে লিখলে পাবো হচ্ছে এস স্কোয়ার ওয়াই মাইনাস 1 প্লাস 2 এস ওয়াই প্লাস 5 ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইড এখানে এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্র করি, তাহলে হবে এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1 স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে আমাদের এখানে এস স্কোয়ার ওয়াই প্লাস 2sy প্লাস 5y কে আমরা এক জায়গায় নিলাম এবং এগুলো সবগুলো থেকে ওয়াই কমন নেব আর মাইনাস 1টাকে এই পাশে পার করায় দিব। তাহলে এস স্কোয়ার ওয়াই কমন নিলে থাকবে এখানে 2s প্লাস 5 ইন্টু ওয়াই, আর এখান থেকে এই মাইনাস 1টা এই পাশে পার করবো, পক্ষান্তর করলে থাকবে তো এস স্কোয়ার প্লাস 2s
আর এখানে 1 উপর স্কয়ার মানে 1 আর 1 প্লাস 1 হচ্ছে প্লাস 2। তাহলে এখানে আমাদের s স্কয়ার প্লাস 2s প্লাস 5 ইনটু y। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে s স্কয়ার প্লাস 2s প্লাস 2। তাহলে এটা আমাদের উপরে হইলে 1 ইনটু এটা, তাহলে s স্কয়ার 2s প্লাস 2 প্লাস 1। তাহলে y ইকুয়াল টু এখানে পাইলাম হচ্ছে s স্কয়ার প্লাস 2s প্লাস 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর এখানে থাকে হচ্ছে s স্কয়ার প্লাস 2s প্লাস 2। এটা একটা, এখানে আমাদের এটা এখানে কি ছিল গুণ, এই পাশে আসলে হবে ভাগ। তাহলে হবে s স্কয়ার প্লাস 2s প্লাস 5। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের ক্যালকুলেশন ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, কোথাও প্রবলেম আছে কি? না দাদা, প্রবলেম আপাতত নাই। আচ্ছা, ভাই তাহলে এখন y ইকুয়াল টু এখানে এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা এরকম পাবো যে হচ্ছে 1/3 বাই হচ্ছে s স্কয়ার প্লাস 2s প্লাস 2, আবার এখানে s স্কয়ার প্লাস 2s প্লাস 5, এখানে 2/3। এটাকে জাস্ট আংশিক ভগ্নাংশে রূপান্তর করলে আমরা এটা পাই। তাহলে এখন আমরা উভয় পক্ষে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে কাজ করব। উভয় পক্ষে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর কাজ করলে তাহলে এখানে L ইনভার্স 1 y, এখানে L ইনভার্স 1 তো হচ্ছে 1/3 s স্কয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস এখানে 2/3 s স্কয়ার প্লাস 2s প্লাস 5 এইটা। আচ্ছা, তারপর লক্ষ্য এখন এখানে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করলে এখন আচ্ছা এটা শেষ। তাহলে L ইনভার্স 1 অফ y কে যদি আমরা হচ্ছে ল্যাপ্লাসে রূপান্তর করি তাহলে এখানে পাবো হচ্ছে ক্যাপিটাল Y ধরে নিলাম, আর এখানে আমরা L ইনভার্স যেটা ছিল হচ্ছে 1/3 কে সামনে নিলাম, L ইনভার্স 1 ডিভাইড আমাদের এখানে ছিল হচ্ছে আচ্ছা এখানে এটাতে আছে এখানে আচ্ছা এখানে ছিল হচ্ছে 1/3 তাই না, L ইনভার্স 1, এই L ইনভার্স এর সঙ্গে হবে এর সঙ্গে হবে, তাহলে 1/3 আমরা সামনে নিলাম, এখানে L ইনভার্স 1 ডিভাইড s স্কয়ার প্লাস 2s প্লাস 1 করলাম। আচ্ছা, তাহলে আমাদের s স্কয়ার প্লাস 2s প্লাস 1 কে যদি আমরা এইভাবে লিখি যে s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 এবং প্লাস এখানে হচ্ছে 1/3 L ইনভার্স 1, মানে এটা 2/3 ছিল, আমরা নিলাম হচ্ছে 1/3 L ইনভার্স, এখানে আমাদের এই 2টা হচ্ছে এখানে, তাহলে s স্কয়ার প্লাস 2s প্লাস 5। আচ্ছা, তাহলে এখানে 1/3 L ইনভার্স 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার মানে আমাদের 1 ই হবে, তাহলে এখানে L ইন 1/3 L ইনভার্স 1, এখানে আমাদের হচ্ছে 2 বাই, তাহলে এটাকেও আমরা হচ্ছে এইভাবে ইয়ে করে ক্যালকুলেশন করে নেব, তাহলে s প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে 2 এর উপর স্কয়ার মানে এখানে 4 হবে। তাহলে মানে এখানে আমরা s স্কয়ার প্লাস 2s প্লাস 5, তার মানে কি s প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে আমাদের s স্কয়ার প্লাস 2s প্লাস 1, আর এখানে 2 এর বর্গ 4, তাহলে 4 একে 5, এটাও আমাদের সেম ভাবে। হ্যাঁ, তাহলে এখানে 1/3 L ইনভার্স 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1, তাহলে এটা কিসের সূত্র পড়ে, এটা আমাদের সাইনের সূত্র পড়ে, এবং যেহেতু এখানে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর সুতরাং e ইনভার্স টি এখানে সাইন t প্লাস এখানে 1 ডিভাইড, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2/s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর সুতরাং এখানে ইনভার্স টু সাইন 2t।
আমরা হচ্ছে এই চ্যাপ্টার শুরুর দিকে হচ্ছে যে সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রগুলো লাগে সেগুলো দেখাইছিলাম। তারপর এখানে দেখাচ্ছি যে ল্যাপ্লাস সাইন এটি। আচ্ছা, ল্যাপ্লাস সাইন এটি সমান সমান আমরা জানি হচ্ছে এই যে এ আছে, তাই না? তাহলে এ ডিভাইড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস সাইন এটি এর সূত্র। যেহেতু এখানে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর হলে এখানে ইনভার্স টি আসবে, আর হচ্ছে এখানে আমাদের এই যে সাইন টু টি, তাহলে এই টুটাকে আমরা এ ধরবো, তাহলে আমরা এই যে সূত্র মানে এই ফরম্যাটে এটা লিখতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এখানে 1/3 কমন, এখানে ই ইনভার্স টি, এখানে ইনভার্স টি কমন, তাহলে এখানে থাকে আমাদের সাইন টি, আর এখানে প্লাস সাইন 2t। তাহলে এটাই আমাদের আনসার, এখানে আনসার লিখতে পারি। আচ্ছা শামীম ভাই, ক্লিয়ারলি বুঝতে পারছেন? অরূপ দাদা? আচ্ছা, তারপরে আসি আমরা এখানে আমাদের এখানে এক্সাম্পল 34 শেষ। আচ্ছা, এখানে এক্সাম্পল 36 যেটা আছে এটা 2021-এ চলে আসছে, সুতরাং এটা আর করতে হচ্ছে না। তারপরে আসি আমরা, আচ্ছা এখানে যে আমাদের এক্সাম্পল 41 হচ্ছে সর্বশেষ 2019-এ আসছিল এবং এটা গ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সাম্পল 41-এর প্রশ্নটা একটু উঠাই নেই। এক্সাম্পল 41 নিম্ন বর্ণিত আদিমান সমস্যাটি ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে সমাধান করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ল্যাপ্লাস রূপান্তর y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y ইকুয়াল টু 4 সাইন টি, যখন এখানে আমাদের আদি শর্ত হচ্ছে y অফ 0 ইকুয়াল টু হচ্ছে -2, y প্রাইম অফ 0 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটা লাস্ট হচ্ছে অ্যানিউইসে আসছিল হচ্ছে আপনার 2014 এবং 19-এ। আচ্ছা, একটু লক্ষ্য রাখেন আমাদের এই যে এখানে যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা হচ্ছে এক্সাম্পল যে 36 করলাম তার ওটার অনুরূপে, তাই না? তাহলে ওটার মতো করে আমরা সমাধানে এগোবো। তো লক্ষ্য রাখে সমাধান দেওয়া আছে y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y ইকুয়াল টু 4 সাইন টি। আচ্ছা, এখন আমাদের এই যে এই সমীকরণ থেকে আমরা উভয় পক্ষে কি করব, ল্যাপ্লাস নিব। তাহলে এখানে ল্যাপ্লাস y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y টু ল্যাপ্লাস 4 সাইন টি। তাহলে এখানে আমরা হচ্ছে ল্যাপ্লাস এগুলোকে আলাদা আলাদা করে নেই, 2 ল্যাপ্লাস y প্রাইম প্লাস ল্যাপ্লাস y ইকুয়াল টু ল্যাপ্লাস 4 সাইন টি। তাহলে এখানে ল্যাপ্লাস y ডাবল প্রাইমকে যদি আমরা
ল্যাপ্লাসে রূপান্তর করি তাহলে এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম অফ 0 প্লাস 2 ল্যাপ্লাস ওয়াই প্রাইমকে রূপান্তর করলে এস ওয়াই মাইনাস ওয়াই অফ 0 প্লাস ল্যাপ্লাস ওয়াই কে ল্যাপ্লাস রূপান্তর করলে শুধুমাত্র ওয়াই হয়। আর এখানে আমাদের ল্যাপ্লাস 4 sin t কে যদি আমি ইয়ে করি তাহলে 4টা যেহেতু কনস্ট্যান্ট মান সামনে থাকবে এবং ল্যাপ্লাস সাইন এটিকে করলে আমাদের এখানে টি এর সামনে এর মান হচ্ছে 1, তাহলে 1 ইনটু তাহলে এস প্লাস মানে হচ্ছে এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এইটা। তাহলে এখানে আমরা আমাদের আদি শর্তে y অফ 0 ইকুয়াল টু -2 ছিল, আর এখানে y প্রাইম অফ 0 ইকুয়াল টু ছিল আমাদের হচ্ছে 1। তাহলে এখানে s স্কোয়ার y মাইনাস s, এখানে আমাদের y অফ 0 মান ছিল হচ্ছে -2 মাইনাস y প্রাইম অফ 0 এর মান হচ্ছে 1 প্লাস এখানে 2s y 2 ইন্টু এস ওয়াই মাইনাস 2, এখানে প্লাস মাইনাসে -2 y অফ 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস এখানে y, তাহলে এখানে 4 ইন্টু 1 মানে 4 s স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এটা পাইলাম। তাহলে এখন এখানে s স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2s, এখানে -1, এখানে হচ্ছে আমাদের আচ্ছা y অফ 0 এখানে হচ্ছে 2 হবে, আমার হচ্ছে ভুল গেছে, y অফ 0 হচ্ছে -2, তাহলে এখানে -2 হতো -2, তাহলে এখানে -1, আচ্ছা -1 প্লাস 2s y, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস y, এখানে 4 ডিভাইড s স্কোয়ার প্লাস 1, 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। তাহলে এখন এখানে আমরা পাচ্ছি s স্কোয়ার y প্লাস 2s প্লাস 2s y প্লাস y, আর এখানে 4 থেকে -1 বাদ দিলে হবে -3, 4 ডিভাইড s স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এটা হলো এখানে s স্কোয়ার y প্লাস 2s y প্লাস y, এখানে আমাদের হচ্ছে 2s, এখানে -3, তাহলে আমরা যদি এটাকে পক্ষান্তর করি তাহলে এখানে হচ্ছে -2s, এখানে +3, এই পাশে আসলো এখানে ব্র্যাকেট, এখানে +4 ডিভাইড s স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে এখন আমরা এই পাঁচটাকে এখানে লসাগু করব। আচ্ছা অরূপ দাদা, এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন? মইমুর ভাই, আচ্ছা পরবর্তী পেজে লক্ষ্য রাখেন। তাহলে এখানে আমাদের যেটা ছিল যে এখান থেকে আমরা s স্কোয়ার প্লাস 2s প্লাস 1 মানে y কমন নিলাম, আর এখানে আমাদের ছিল -2s প্লাস 3 প্লাস 4 ডিভাইড s স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে y, এখানে s স্কোয়ার প্লাস 2s প্লাস 1টাকে যদি আমরা এই পাশে কনভার্ট করাই দিই তাহলে এখানে -2s প্লাস 3, আর এটা এই পাশে আসলে s স্কোয়ার প্লাস মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান আমরা জানি হচ্ছে s প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এখানে 4 ডিভাইড s স্কোয়ার প্লাস 1। আচ্ছা, y ইকুয়াল টু মাইনাস, এটাকে যদি আমরা ভেঙে লিখি যে 2s প্লাস 2 প্লাস 1 মানে 3 কে ভেঙে লিখলাম, 2 আর একে যোগ করলে 3 হয়, আর এখানে নিচে আমাদের s প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4, এখানে এটা হচ্ছে শুধুমাত্র এর সঙ্গে গুণ না, এর সঙ্গে হয়তো, তাহলে এখানে লিখি যে হচ্ছে s প্লাস 1 হোল স্কোয়ার, এখানে s স্কোয়ার প্লাস 1
এস প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি মাইনাস, এখানে 2 যদি কমন নেই থাকে হলো আমাদের এখানে এস প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, যেহেতু কমন নিচ্ছি তাহলে এখানে আমাদের থাকবে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে 4 এস স্কোয়ার প্লাস ওয়ান, এখানে হচ্ছে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখি আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে, আচ্ছা এখানে যদি আমরা এক কাজ করি যে মাইনাস এখানে 2 ইন্টু এস প্লাস ওয়ান বা এখানে এস প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান ডিভাইড এস প্লাস ওয়ান, এভাবে কাজ করে নেই, তাহলে এখানে মাইনাস 2 ইন্টু এস প্লাস ওয়ান বাই হচ্ছে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এখানে 1 ডিভাইড এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 4 ডিভাইড এখানে এস স্কোয়ার প্লাস ওয়ান এস প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে y ইকুয়াল টু, আমরা এখানে s প্লাস ওয়ান, এখানে আমাদের s প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এখান থেকে একটা কাটলে নিচে আমাদের একটা বেশি থাকবে যে s প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 2 ডিভাইড s প্লাস ওয়ান, এখানে মাইনাস 1 ডিভাইড s প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 4 ডিভাইড s স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু s প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে y ইকুয়াল টু মাইনাস 2 s প্লাস ওয়ান, এখানে মাইনাস, আচ্ছা তাহলে আমরা এটা যেহেতু প্লাস 4 ডিভাইড এস স্কোয়ার প্লাস ওয়ান এস প্লাস ওয়ান হোল স্কোয়ারটা বড়, তাহলে এটাকে সামনে নেব এবং এটাকে এটার সঙ্গে লসাগু করে দিব, তাহলে এখানে লসাগু আমাদের এস প্লাস ওয়ান আর এখানে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এখানে থাকবে 4 মাইনাস হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে আমাদের শুধুমাত্র এইটা, তাহলে এখানে মাইনাস যেহেতু ছিল পরেরটা, তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই মাইনাস 2 বাই এস প্লাস ওয়ান, তাহলে এখানে প্লাস 3, 4 থেকে একবার দিলে 3, এখানে মাইনাস এস স্কোয়ার, তাহলে এখানে থাকে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইড এস প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা যদি এসটাকে এস স্কোয়ারকে আগে নিয়ে আসি, তাহলে এখানে প্লাস মানে মাইনাস এস স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 3 ডিভাইড হবে এস স্কোয়ার প্লাস ওয়ান এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে সমীকরণ 1 দিলাম। আচ্ছা, এটাকে সমীকরণ 1 দিলাম, এখন এই অংশটুকু আমাদের আংশিক ভগ্নাংশ করতে হবে, তাহলে এই অংশটুকু আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে গেলে, আচ্ছা এখানে ধরি এস স্কোয়ার মাইনাস 3 ডিভাইড এস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, কনগ্রুয়েন্স, তাহলে এ ডিভাইড এস প্লাস ওয়ান প্লাস বি ডিভাইড এস প্লাস ওয়ান, কারণ এখানে লক্ষ্য রাখেন এস প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে তাই না, তাহলে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার যদি থাকে তাহলে আমরা ডিরেক্টলি এটা এস প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারবো, মানে তার আগের পদ আগে লিখতে হয়, তারপরে সর্বোচ্চ পাওয়ার লিখবো প্লাস সি এস প্লাস ডি এস স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের আংশিক ভগ্নাংশে অনেক কয়টা রুলস আছে, টোটালি 4টা কি 5টা রুলস আছে, তার মধ্যে এখানে একটা পড়ে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন লবকে যদি আমরা এস প্লাস এস স্কোয়ার প্লাস ওয়ান এবং এস প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে এখানে আমাদের শুধুমাত্র এখানে থাকে এস স্কোয়ার মাইনাস 3, মানে লবকে আমরা এখানে নিচে যে ভ্যালু আছে এটা দ্বারা গুণ করব, উভয় পক্ষে গুণ করলে তাহলে এখানে আমাদের এস স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মানে লব ও হরে কি হইতো, ক্যান্সেল আউট হইতো, কনগ্রুয়েন্স, তাহলে এখানে এস প্লাস ওয়ান ছিল, এখান থেকে যদি এটা কেটে যায় তাহলে এখানে এ ইন্টু থাকবে এস প্লাস ওয়ান, তাহলে এখানে এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে লবে আমাদের এই দুইটাই গুণ করতে হবে, তাহলে এটা এটা কেটে যাবে, থাকবে আমাদের বি বি ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান
প্লাস এখানে সিএস প্লাস ডি ইন্টু এখানে এস স্কোয়ার প্লাস ওয়ান আছে, তার মানে এখানে আমাদের শুধুমাত্র এস প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে, এস প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে সমীকরণ 2 দিলাম। তারপরে লক্ষ্য রাখেন যে এখানে আমাদের এই যে সমীকরণ 2 আছে, সমীকরণ 2 তাহলে প্রথমত এখানে লিখি যে এখানে এস ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে যেখানে যেখানে আমাদের এস আছে আমরা কি করব, -1 বসাবো। তাহলে এস ওয়ান মাইনাস সমীকরণ 2 ইজ ইমপ্লাইজ দ্যাট প্রথমত এখানে -1 হোল স্কোয়ার -3 ইকুয়াল এখানে এস এর মান যদি -1 বসে তাহলে এখানে 0, তাহলে এটা তো 0, 0 ইন্টু সামথিং মানে 0 প্লাস এখানে এস এর মান হচ্ছে বি ইন্টু -1 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে দেই প্লাস 1, আর এখানে যদি আমরা এস এর মান -1 বসাই তাহলে -1 এখানে +1 কেটে গেলে 0 ইন্টু সামথিং মানে এটা 0, তাহলে এখানে 1 -3 ইকুয়াল টু এখানে 2b। আচ্ছা, অপর পেজে যাই। আচ্ছা, অরূপ দাদা, ময়ূর ভাই, কোথাও কোনো প্রবলেম আছে? আচ্ছা, পরের পেজে লক্ষ্য রাখেন। তো পরের পেজ হচ্ছে তাহলে এখানে আমরা 3 থেকে -3 থেকে 1 বাদ দিলে পাবো -2b, আর এই পাশে ছিল আমাদের হচ্ছে 2b। তাহলে এখানে b সমান সমান এখানে পাবো হচ্ছে -1। আচ্ছা, b সমান সমান -1 পাইলাম। আবার s ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে s এর মান একবার -1 বসালাম, আবার কি বসালাম 0, 2 ইজ ইমপ্লাইজ দ্যাট তাহলে 0 -3 ইকুয়াল a প্লাস b প্লাস 0। সরি, এখানে 0 না, এখানে d হবে, কারণ এখানে আমাদের ছিল হচ্ছে, এখানে একটু লক্ষ্য রাখেন, s এর মান 0 যদি বসাই তাহলে এখানে 0, এখানে -0 হইলো, এখানে 0 বসাইলে এখানে a হবে, এখানে 0 বসাইলে হচ্ছে b ইন্টু 1 মানে b, এখানে cs প্লাস মানে 0, শুধুমাত্র d থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে -3। আচ্ছা, এখানে a, এখানে b এর মান পাইলাম কত, -1 প্লাস d। তাহলে এখানে -3, এখানে -1 তো এখানে +1 a প্লাস d, তাহলে a প্লাস d এর মান কত পাইলাম, a প্লাস d ইকুয়াল টু -2। এটাকে সমীকরণ 3 দিলাম। আচ্ছা, এখন আমাদের s যে s কিউব সর্বোচ্চ পাওয়ার কত ছিল, s কিউব, তাহলে s কিউব এর সহগ সমীকৃত করে পাই। তাহলে s কিউবের সহগ সমীকৃত করলে আমাদের এপাশে লক্ষ্য রাখেন, যখন আমরা সহগ সমীকৃত করব তাহলে s কিউব এখানে আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে s কিউব, তাহলে s কিউব যেহেতু নাই তার মানে কি আমাদের এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড অবশ্যই 0 ধরতে হবে। লেফট হ্যান্ড সাইড আমাদের 0, যেহেতু s কিউব নাই, অনুপস্থিত থাকলে সেটা 0। এখন লক্ষ্য রাখেন, s কিউব হতে হবে, s কিউব হইলে এখানে s ইন্টু s স্কোয়ার, তার মানে কি আমাদের এখানে s স্কোয়ার আর s গুণ করলে s কিউব হবে। তাহলে এখানে আমাদের শুধুমাত্র হচ্ছে a প্লাস, তারপর লক্ষ্য রাখেন এখানে b তে আমাদের s কিউবের পদ নাই, সুতরাং এখানে এই পদটা 0 হবে। আবার এখানে আসি, যেখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র করলে s স্কোয়ার প্লাস 2s প্লাস b, তাহলে এখানে cs ইন্টু s স্কোয়ার করলে হচ্ছে আমাদের s কিউব, তাহলে s কিউবের সহগ হচ্ছে c, তো সুতরাং এখানে আমাদের শুধুমাত্র c, বাকি পদগুলো হচ্ছে 0। তাহলে এখানে a প্লাস c ইকুয়াল টু 0, এটাকে সমীকরণ 4 দিয়ে দিলাম। আবার s স্কোয়ার এর সহগ সমীকৃত করে
পাই। তাহলে এস স্কোয়ারের সহগ সমীকৃত করব। তাহলে এস স্কোয়ারের সহগ সমীকৃত করতে গেলে আমাদের লেফট হ্যান্ড সাইডে লক্ষ্য রাখতে হবে, এখানে লক্ষ্য রাখেন যে এই যে সমীকরণ 2 এর লেফট হ্যান্ড সাইডে আমাদের এস স্কোয়ার এখানে আছে, উপস্থিত আছে। তাহলে এস স্কোয়ার উপস্থিত থাকলে এস স্কোয়ারের সহগ কত 1, তার মানে এখানে আমাদের 1 ইকুয়াল টু আমাদের এখানে এস স্কোয়ার আছে তাই না, তাহলে এস স্কোয়ার থাকলে এ যেহেতু এর সঙ্গে ইনটু অবস্থায় আছে তার মানে 1, তাহলে এখানে আমাদের এ প্লাস এখানে বি তে এস স্কোয়ার আছে তার মানে এখানে শুধুমাত্র আমাদের বি ইন্টু 1 মানে হচ্ছে বি প্লাস এখানে সিএস, এখানে আমাদের এস স্কোয়ার পাবো। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তারপর এখানে 2 এস পাবো, তারপরে হচ্ছে এখানে 1 পাবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2c প্লাস এখানে এখানে যেহেতু আমাদের ডি আছে, ডি এর সঙ্গে এস স্কোয়ার গুণ করলে কি হবে আমাদের অবশ্যই এস স্কোয়ার ইন্টু ডি, ডি এস স্কোয়ার সহ 1 ইন্টু ডি মানে ডি প্লাস ডি। এই হচ্ছে আমাদের এস স্কোয়ার এর সহগ সমীকৃত করা ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট 1 ইকুয়াল, তাহলে এ প্লাস ডি এর আমরা নির্দিষ্ট মান জানি -2, তাহলে এই দুটোকে এক জায়গায় করব, এ প্লাস ডি ব্র্যাকেট করলাম, এখানে বি এর মান জানি আমরা -1 প্লাস 2c। আচ্ছা, তাহলে এখানে 1 ইকুয়াল টু এ প্লাস ডি এর মান হচ্ছে -2, তাহলে এখানে -2 বসাইলাম, এখানে -1 প্লাস এখানে 2c, তাহলে এখানে 1, তাহলে -2 -1 হচ্ছে -3, -3 টা পাশে পক্ষান্তর করে +3 2c, তাহলে এখানে c সমান সমান আমরা জানি হচ্ছে 4/2, অতএব c ইকুয়াল টু 2। তাহলে c ইকুয়াল টু কত পাইলাম 2, c ইকুয়াল টু 2 পাই, তাহলে c এর মান আমরা কোথায় বসাইতে পারি, অবশ্যই সমীকরণ 4 এ বসাইতে পারি। তাহলে 4 হতে পাই a ইকুয়াল টু -c, কারণ এখানে a প্লাস c ছিল, a প্লাস c সমান সমান যেহেতু আমরা c এর মান 2 জানি, তাহলে a ইকুয়াল টু এখানে প্লাস c ছিল, উপপাশে পক্ষান্তর করলে -c হবে, a ইকুয়াল টু -2। আবার 3 হতে পাই, a এর মান যেহেতু -2 পাইলাম, তাহলে 3 হতে পাই a এর মান হচ্ছে -2, এখানে a প্লাস d সমানুপাতিক ছিল, এখানে d এর মান আমরা বের করব, এইজন্য এর মান হচ্ছে -2 প্লাস d ইকুয়াল টু -2, তাহলে d ইকুয়াল টু এখানে -2, এখানে মাইনাস ছিল পাশে পক্ষান্তর করে +2, অতএব d ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা এখানে a d এবং c এর মানগুলা পাইলাম, এগুলো এখন আমরা আমাদের সমীকরণে ইনপুট করে দিব, যে হচ্ছে সেই সমীকরণ ছিল। আচ্ছা, এখন আমাদের এই যে এখানে 1 নম্বর সমীকরণ ছিল, কারণ এখান থেকে আমরা যে বের করলাম যে 1 নম্বর সমীকরণে এস স্কোয়ার মাইনাস সি, এটা কি করলাম আংশিক ভগ্নাংশ করে এতক্ষণ এই মানগুলো বের করলাম, এখন এই মানগুলো এখানে ইনপুট করে দিলে হবে। তাহলে y সমান সমান বা সমীকরণ 1 ইজ ইমপ্লাইজ দ্যাট y ইকুয়াল টু, প্রথমত এখানে ছিল আমাদের -2 ডিভাইড s প্লাস 1, তাহলে এর মানগুলা এখানে বসাই দিব, বসাই দিলে তাহলে 2 এতে এই মানগুলো আমাদের 2 এতে বসাইতে হবে, একে না, আর 2 এতে বসাইলে এখানে পাবো হচ্ছে এরকম যে -2/s প্লাস 1, কারণ এখানে আমাদের সমীকরণ 1 নিয়ে কাজ করব, বাট এই মানগুলা যে a d এবং c এর যে মানগুলো পেলাম এগুলা 2 এতে বসাইতে হবে, 1/s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2s ডিভাইড হচ্ছে s স্কয়ার প্লাস 1, এটা পাইলাম। আচ্ছা, এখন এই মানগুলো আমরা সিম্পলিফাই করলে আমরা এখান থেকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোথাও প্রবলেম আছে? অরূপ ভাইয়া, অরূপ দাদা, সরি ময়মুর ভাইয়া। না না ভাইয়া, প্রবলেম নাই, আংশিক ভগ্নাংশ তো বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তারপর লক্ষ্য রাখেন, এখন এখানে এগুলো সিম্পলিফাই করবো তাহলে হবে। তাহলে এখানে সিম্পলিফাই করলে এখানে পাচ্ছি, তাহলে এখানে সিম্পলিফাই যদি করি তাহলে y ইকুয়াল টু এখানে -2s s স্কয়ার প্লাস 1। ক্লাসে আছি ভাই?
এখন না পরে, তাহলে এখানে আমাদের এই যে প্লাস 2s বাই s স্কয়ার প্লাস যেটা আছে সেটা আমরা বাইরে নিলাম, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে মাইনাস 2 বাই s প্লাস 1 প্লাস এখানে 2s প্লাস 1, জাস্ট এখানে আমরা মাইনাস প্লাসের যে ইয়েগুলো ছিল সেগুলো ব্র্যাকেট উঠাই দিয়ে এগুলো কাজ করে নিব, 1s প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে একটু লক্ষ্য রাখেন যে y ইকুয়াল টু আমাদের এখানে 2 বাই s প্লাস 1, এখানে প্লাস 2 বাই s 1, এটা ক্যান্সেল আউট, তাহলে এখানে আমাদের মাইনাস 2s বাই s স্কয়ার প্লাস 1, এখানে প্লাস 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, এটা ছিল, তাহলে এটা যদি হয় তাহলে এখন এখন আমাদের কাজ হবে উভয় পক্ষে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর ট্রাই করা। তাহলে এখানে L ইনভার্স 1 y, এখানে হচ্ছে আমাদের L ইনভার্স y মাইনাস 2s বাই s স্কয়ার প্লাস 1 প্লাস L ইনভার্স 1 s বাই n1 প্লাস 1 হোল স্কয়ার। এটা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে a থেকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করলে y অথবা y অফ t, যেটা লিখেন সমস্যা নাই। তাহলে এখানে আমরা হচ্ছে মাইনাস 2টাকে বাইরে নিব, এখানে L ইনভার্স 1 শুধুমাত্র s বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার ধরি। আচ্ছা, প্লাস এখানে L ইনভার্স 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে অতএব এখানে লিখি y অফ t এখানে মাইনাস 2। তাহলে এখানে আমরা হচ্ছে সূত্র জানি যে এরকম L ইনভার্স মানে ল্যাপ্লাস cos at যদি হয় সেক্ষেত্রে জানি হচ্ছে s ডিভাইড s স্কয়ার প্লাস এখানে 1 এর যে মান থাকবে সেটাই হবে আমাদের এখানে, তার মানে এখানে a ছিল s a স্কয়ার, যেহেতু এখানে আমাদের s এখানে আমাদের মান ছিল 1, এই জন্য আমাদের এখানে a স্কয়ার, তাহলে এখানে কি হবে আমাদের cos t হবে শুধুমাত্র। তাহলে এখানে লিখতে পারি এটা সমান সমান cos t, কারণ এখানে a সমান সমান কত, a সমান সমান 1, তাহলে 1 ইনটু t মানে হচ্ছে শুধুমাত্র t হবে। আর এখানে মাইনাস এখানে আমাদের হয়তো হচ্ছে L ইনভার্স 1 ডিভাইড s প্লাস 1 হোল স্কয়ার, এটা হবে t e ইনভার্স t। এই হচ্ছে আমাদের মান, আনসার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখি আর কোনো অঙ্ক, এখানে কোনো প্রশ্ন আছে কোথাও? না দাদা। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য রাখেন 41-এর পরে আর কোনো অঙ্ক আছে কি দেখি। আচ্ছা, আর আমাদের কোনো অঙ্ক নাই, এবং আমাদের এখানেই আজকে আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর কোর্স কমপ্লিট। আর একটা কথা, হ্যাঁ, যে যদি কোথাও কোনো ম্যাথ ছাড়া পড়ে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই ম্যাথগুলো আমাকে দেখায় দিবেন, আমি সলভ করাই দিব, সমস্যা নাই। মানে যে কোনো অধ্যায়ের যদি কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ ছাড়া পড়ে সেটা আমাকে দেখায় দিবেন, হ্যাঁ, ওইটার ক্লাস নেওয়ার চেষ্টা করব। অরূপ দাদা, মহিম ভাই বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, সমস্যা হলে নক দেবো। অলরেডি সবগুলা অধ্যায় কমপ্লিট করাই দিছি, মানে 1 থেকে শুরু করে যতগুলা অধ্যায় ছিল সবই করানো হয়েছে। শুধুমাত্র আমাদের চ্যাপ্টার 4-এ কোনো অঙ্কই করে নাই, কারণ চ্যাপ্টার 4 এ বি থেকে আমাদের যে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্কটা ছিল সেটা 2021-এ আসছে, তার মানে ওখান থেকে কোনো অঙ্ক আর 22 সালে আসবে না, সুতরাং ওটা ওই অধ্যায় করার কোনো প্রয়োজনই হয় না। শুধুমাত্র চ্যাপ্টার 4 বাদ দিয়ে আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের যে কয়টা অধ্যায় আছে সবগুলা করানো হয়ে গেছে অলরেডি। এখন যেগুলা করাইছি এগুলাই যদি প্র্যাকটিস করেন এবং এগুলাই পরীক্ষায় আসবে। আর এখানে আমি হচ্ছে ওই কোর্সের সাজেশন দিয়ে দিব, সমস্যা নাই, সাজেশন রেডি করে সাজেশন দিয়ে দেব।
আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।